বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই ২০০৯ সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। কবির খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। চাকরিতে পুনর্বহাল এবং নির্দোষ সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন বিজিবি তথা বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। এতে কারাগারে থাকা বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যরাও অংশ নেন। স্লোগানে প্রতিবাদ জানানো হয় বিগত সরকারের নানা কর্মকাণ্ডের। বক্তব্যে উঠে আসে ১৫ বছরের ক্ষোভ আর নির্যাতনের গল্প। বিগত ১৬ বছর ধরে চরম অত্যাচার, নিপীড়ন, রিমান্ডে নিয়ে আমাদের বাবাদেরকে অসুস্থ করে ফেলা হয়েছে। আমার বাবার হাতে আমি আর হাত করা দেখতে চাই না। আমার বাবার চাকরি চাই। আমার বাবা বিদ্রোহী না, আমার বাবা দেশপ্রেমিক বিডিআর। মুক্তি চাই, নির্দোষ বিডিআরের মুক্তি চাই। পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা নীল নকশার অংশ হিসেবেই ২০০৯ সালে বিডিআরের পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় আর পরিকল্পিতভাবেই ফাঁসানো হয় সদস্যদের। সাক্ষ্য না দেওয়ার জন্য তাকে ধরে নিয়ে গেছে এবং তাকে ৭ বছরের সর্বোচ্চ জেলটা দিয়েছে। বিস্ফোরক আইনে করা মামলার সব জওয়ানদের জামিন ও কারাবন্দীদের মুক্তিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। আমাদের যারা জেলবন্দী আছে তাদের অতি শীঘ্রই আমরা মুক্তি চাই। অন্তর্কালীন সরকারের কাছে যে আমরা আমাদের পুনর্মর্যাদা ফিরে পাই এবং আমরা চাকরিতে পুনর্বহাল পাই। তাদেরকে যে সম্মান ছিল সেই সম্মানটা এখন তাদেরকে দিচ্ছে না। এক পর্যায়ে তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পিলখানা হত্যাকাণ্ডের দিনটি সেনা হত্যা দিবস ঘোষণার দাবিও জানান তারা। আগামীকাল কোর্টে শুনানি আছে, আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে। যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে যান আন্দোলনকারীরা। তবে শাহবাগে পুলিশ আটকে দিলে সেখানে অবস্থান নেন তারা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।